আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সুমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। এ রাজ্যে বিজেপির জয় কেন্দ্রীয় সরকারের নীতির প্রতি জনসমর্থনের প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন 2016 সালের নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্নে বৈঠকে বসবেন। প্রবীণ বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে। বিধানসভায় বিরোধী দলনেতা হবেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটের সময় হিংসার অভিযোগে মুর্শিদাবাদ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের একাধিক জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে আজ মোহামেডান কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিধানসভায় নির্বাচনে বিজেপির জয় তাঁর সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকেই প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া নবম, দশম ও একাদশ, দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওএমআর শিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ পরীক্ষার ওএমআর শিটও প্রকাশ করা হবে। উল্লেখ্য, এর আগে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করেছিল। এবার চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দ্রুত পুনর্বহালের জন্য নতুন সরকারের কাছে দাবি জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ ওএমআর শিট প্রকাশের মাধ্যমে ও যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানে পুনর্বহালের দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, একজনও নিরপরাধ যাতে শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর 12টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপরে তিনি সব জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা। নির্বাচনের জন্য গত 2 মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী গতকাল গভীর রাতে কাঁথির শান্তিকুঞ্জে নিজের বাড়িতে ফেলেন। তাকে সম্বর্ধনা জানাতে গভীর রাতেও প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। আজ বিশ্ব মাতৃ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকল মাতৃশক্তিকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি মাতৃশক্তিকে বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ ও মানব জীবনের গভীর অনুভূতি বলে অভিহিত করেছেন। রাজ্যে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্তকে গতকাল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। বিধানসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে শ্রী গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভোট পর্বে বড় ধরনের সংঘর্ষ বা অশান্তি এড়িয়ে নির্বাচন পরিচালনায় তাঁর অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা বিশেষভাবে নজর কেড়েছে।